আসসালামু আলাইকুম। আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখেন, এটা আমাদের বিষখালী নদীর চিংড়ি মাছ। আর এগুলো কোটার পরে এই যে সুন্দর করে ধুয়ে আবার পরিষ্কার করে নিয়েছি। এগুলো দিয়ে আজকে আমি পেঁয়াজু বানাবো। যাই হোক, চিংড়ি মাছের পেঁয়াজু। আর দেখেন, এখানে কিছু ছোলা ভুনা করে নিচ্ছি। আর এটা ছিল কোরবানি ঈদের আগের দিন, যেহেতু ওই দিন রোজা রাখা হয়েছিল, তাই কিছু ইফতারের আয়োজন করা হয়েছিল। এই ফাঁকে একটু ভিডিও করে নিলাম। এই যেখানে ছোলাটা কিন্তু আমার প্রায় ভুনা করা শেষ। তারপর আমি এখন তুলে নিব একটু নেড়ে চেড়ে ভালো করে। আর ছোলাটা তুলে নিলাম। এখন আমি চলে আসলাম ভেষণ নিয়ে। এই যে কিছুক্ষণ আগে আমি ভেষণগুলো নিয়ে রাখছিলাম, এগুলো নিয়ে চলে আসলাম। এখন আমি এখানে কিছু আলুর চপ বানিয়ে নিব। এই যে দেখেন, আলুগুলো আগেই রেডি করে রাখছিলাম। এখন আমি এগুলো ভেষণের মধ্যে চুবিয়ে একটু ভেজে নিব। যাই হোক, এই যে চুবিয়ে ছেড়ে দিলাম তেলের ভিতরে। তেলটাও গরম হয়ে গিয়েছে। এখন আমি ভেজে নিচ্ছি এগুলো আগে ভেজে নিব। আলুর চপ যে এক এক করে সবগুলো দিয়ে দেবো এখন কড়াইয়ের ভিতরে। সবগুলো কিন্তু সুন্দরভাবে হচ্ছে আর দিয়ে দিচ্ছি, সাথে সাথে ফুলে উঠছে। মাশাআল্লাহ, সবগুলো একদম ফুলে উঠছে আর খুবই সুন্দর হয়েছে। কালারটাও সুন্দর হয়েছে। আমার মনে হয় কি দেখতে একদম দোকানের মতোই হয়েছে, পারফেক্ট। যাক, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। যেহেতু এটা খাওয়ার পরে আমরা এখন ভিডিও দিচ্ছি। এই যে দেখেন ফাইনাল লুক। এখানে আমার আলুর চপগুলো হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিচ্ছি। এই যে একটু ক্যামেরার সামনে এনে দেখাই দিলাম। তারপর এখন আমি চিংড়ি মাছগুলো আর কি ভেজে নিব। এই জন্য আগে কিন্তু একটু হালকা হলুদও মাখতে পারেন, লবণ, এই দুটো অবশ্যই মেখে নেবেন। এই যে মেখে সুন্দর করে এখন আমি বেসনের মধ্যে চুবিয়ে চুবিয়ে ছেড়ে দেবো তেলে। কেউ যদি চান আগে হালকা একটু ভাজি করে নিতে পারেন, তাহলে খেতে কিন্তু অনেক টেস্টি হয়। আমি তাড়াহুড়ো করছিলাম তাই আর কি ভাজি করি নাই। যাই হোক, এখানে আমি এরকম কিছু কাঁচা ভেজে নিলাম। দেখেন, এভাবে না খেলে একটু খেয়ে দেখবেন, খুবই মজাদার হয়। আর সবাই একবার খেলে আবার বারবার খেতে চাবে। এই যে দেখেন, এখন আমি এগুলো সুন্দর করে উল্টে পাল্টিয়ে ভেজে নিব। যাই হোক, এগুলো আমি এখন সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই যে দেখেন, এই ফাইনাল লুক হয়ে গিয়েছে। এখন আমি তুলে নেব, আপনাদের ক্যামেরার সামনে একটু দেখাই দিলাম। এখানে আবার অন্যরকম আমি একটু বানাচ্ছি। যেহেতু কিছু আলু রয়ে গেছিলো আর মাছটা একটু হালকা ভেজে এরকম উপরে একটু আলু দিয়ে সুন্দর করে ওই যেরকম ডিমের চপ বানানো হয় ওরকম আর কি আমি শেপ দিয়ে নিচ্ছি। মানে আলুটা উপরে মাছের উপরে মেখে দিচ্ছি। আর তারপরে আমি আবারও বেসন দিয়ে এটাকে ভাজবো। মানে এক এক সিস্টেমে বানাচ্ছি, দেখি কোনটায় বেশি স্বাদ। এই যে দেখেন, এখন আমি এগুলো আবারও ভাজতে দিয়ে দিলাম। এখানে এগুলো কিন্তু এখন আমি উল্টে পাল্টে নিচ্ছি। আর মাশাআল্লাহ, এগুলো কিন্তু হয়ে গেছে। এই যে দেখেন, একদম কাছ থেকে দেখাই দিলাম। তারপরে আবার এই যে আলু দিয়ে দিলাম। এগুলো এখন আমি বেসনের মধ্যে চুবিয়ে আবারও ভাজতে দিয়ে দিলাম। একদিকে ভাজছিলাম আর একদিকে আবার ফল টল কেটে রেডি করছিলাম, যেহেতু ইফতারির টাইমটা হয়ে যাচ্ছে। এখানে দেখেন, এই যে ফাইনালি সব কিছু রেডি করে নিয়ে আসলাম যে ইফতারির জন্য। এখানে চিংড়ি মাছের পেঁয়াজু, তারপর আলু, আর এখানে আছে ছোলা ভুনা, আর এপাশে আছে সব কিছু। যাই হোক, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।